বিসমিল্লাহির রহমানির রাহিম। এফএক্সেসের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার আলী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই সুস্থতা কামনা করি আজকে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেইল আপনারা দেখছেন যে ফরেক্স মার্কেট অস্বাভাবিক, সফল হতে কি করবেন। আমি আবারও বলছি, ফরেক্স মার্কেট অস্বাভাবিক, তাহলে সফল হতে কি করবেন। অস্বাভাবিক মানে কি? সাধারণত আমরা যারা অস্বাভাবিক তাকেই বলি যে স্বাভাবিক নয়। সাধারণত আমরা যারা প্রতিবন্ধী তারা অস্বাভাবিক, তাই না? এখন ফরেক্স মার্কেট কিভাবে অস্বাভাবিক হলো, আমি আমার 15-16 বছরের অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলছি। একদম বিগিনার লেভেলের যারা, তারা হয়তো এগুলা বুঝবেন না। যারা একটু এক্সপার্ট লেভেলের, যারা 5 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত এখানে আছেন এবং বারবার কিন্তু তারা টাকা হারাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার আজকে এই কথাগুলো। আমি আজকে এই বক্তব্যগুলো বলতাম না, কিন্তু আজকে 2টা থেকে 3টার যে বেস ছিল আমার ফরেক্সের বেস, এই বেসের দিয়ে একজন এক্সপার্ট লেভেলের মানুষ আছে, তাদের খোরাকির জন্য আমার এই ভিডিওটা দেওয়া। তো আশা করি আমার ভিউয়ার্স যারা আছে তারাও উপকৃত হবে। বন্ধুরা, ফরেক্স মার্কেটের আমি এই জিনিসটাকে এখান, এই যে দেখেন একটা মার্কেটের একটা অ্যাকাউন্টের আমার, যদি আমি এখানে স্ক্রিনশট দেখাইছি, তো আমি এখান থেকে উঠে গেছি। তো এখান থেকে যখন উঠে গেছে, আজকে কেন উঠে গেলাম এখানে, এটা কিন্তু আজকের এবং শেষ, তাই না? এই যে এখানে এটা ইউরোএসডি, এটা ইউরোএসডি সম্ভবত অ্যানালাইসিস দিয়েছিলাম আমি সকালে বা কালকে বা কোন টাইমে আমি জানি না, আজকের আগের ভিডিওতে দিয়েছি যতটুকু মনে পড়ছে। তা আমি এই জিনিসগুলো, যারা আপনারা ফুরানা মানুষ, ফরেক্স কিভাবে অস্বাভাবিক এবং এই অস্বাভাবিক মার্কেটে আপনি কিভাবে টিকে থাকবেন, তার আলোকে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলছি। প্রথম বক্তব্য আমার হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই ফরেক্স মার্কেটের হাঁটা চলা গতি আপনি দেখেন, তাই না? আবার এইভাবে উঠবে। আচ্ছা, এখন আমার কথা শেখানো নয়, এটা আপনারাও জানেন যে ফরেক্স আসলে এইভাবেই দৌড়ায়। কিন্তু মূল কথা হচ্ছে যে এখানে আপনি টিকে থাকবেন কিভাবে, আমি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি জানেন যে এখানে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে। মার্কেট এখানে গেলে এখানে আসবে, অথবা এখানে গেলে এখানে আসবে, অথবা এখানে গেলে এখানে আসবে। এটা নিয়ম। আপনি এখানে স্টপ লস দিয়ে আপনি এখানে ট্রেড নিছেন, ভালো কথা। আপনি এখানে সেলের ট্রেড নিছেন, আপনি এখানে থাকবেন, সমস্যা এখানে নয়। এই সমস্যাটা এখানে তখনই দেখা দেয় যখন মার্কেট ব্রেকআউট লেভেল অতিক্রম করে, মার্কেট যখন যাওয়া শুরু করে দেয় এবং একের পর এক মার্কেট যাওয়া শুরু করে দেয়। এই লেভেলে এসে এই ভদ্রলোক, যে ভদ্রলোক শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতেছে, এই ভদ্রলোক এখানে এসে বিপদে পড়ে। কেন বিপদে পড়ে? খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে ভিডিওটা কিন্তু আমি এক্সপার্ট লেভেল, যারা যারা দীর্ঘদিন থেকে ফরেক্সে আসেন, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা দিচ্ছি। এই জন্য তো যারা এক্সপার্ট লেভেলের, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখেন এই মার্কেটটা 5 ডেজ নন স্টপড, তার মানে 5 দিন আমাদের এখানে কন্টিনিউ এই মার্কেটটা থাকে। এখন সাপোজ ধরেন আপনি $1000 দিয়ে আপনি ট্রেড করা শুরু করেছেন, তাই না? আপনি দীর্ঘদিন ডেমো প্র্যাকটিসও করেছেন, আপনি কনফিডেন্স, তাই না? কিন্তু এটা আপনাকে কিভাবে আপনাকে কখন আমাকে শেষ করে, সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। যেমন আপনি আজকে আপনার সিদ্ধান্ত নিছেন যে আমি ডেইলি $10 ইনকাম করব, ওকে, 1% করে ডেইলি আমি $10 ইনকাম করব, এর চেয়ে বেশি আমি ইনকাম করব না। কিন্তু আনফরচুনেটলি এখানে যেদিন $20 হয়ে গেছে, সেদিন দেখা গেছে আবার সেখানে দেখা গেছে $30 হয়ে গেছে, সেখানে $40 হয়ে গেছে। তার মানে আপনার এখন স্বপ্ন বড় হয়ে গেছে। পরের দিন থেকে আপনি স্ট্র্যাটেজি থেকে সরে যাচ্ছেন এবং আলটিমেটলি আপনি লস করতেছেন এবং এক পর্যায়ে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো নিয়ম হলো, এটা এখানে যা ঘটে, ধরেন আপনি $1000 দিয়ে ট্রেড করছেন, আপনার যেদিন অ্যাকাউন্টে এখন মাত্র 700 আছে, আপনি 300 হারাই ফেলছেন, ঠিক আছে? আপনি 300 হারাই ফেলছেন। এই অ্যাকাউন্ট থেকে উঠার জন্য আপনার একমাত্র পথ হচ্ছে আপনি 1 সপ্তাহ আপনি ট্রেড না করা। কারণ এই যে যন্ত্রণা, এই যে প্যারা, এই যে আপনাকে যে পীড়া দেবে, এই যে এই কি দেবে, এই যে এই $300, আপনি এখানে যদি আবার ট্রেড শুরু করতে হয়, যদিও আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা 30% লস করলে আপনারা আবার ডেমো প্র্যাকটিস শুরু করেন। যাই হোক, যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি 1 সপ্তাহ অপেক্ষা করা দরকার। কিন্তু এটা না করে আমরা ওই দিনই যে $700 লস হচ্ছে, ওই দিনই আমরা লট দিয়ে করি। কারণ
এখানে ফরেক্সের এই যে ফরেক্স ট্রেডের যে ইয়াগুলো যারা ট্রেড করে, যারা বারবার প্রথমবার ডিপোজিট করলে এটা নিয়ে কোনো ফেরা নাই, পরিবার থেকে কোনো ঝামেলা নাই, কিন্তু দ্বিতীয়বার আপনি যখন লস করেন, তৃতীয়বার আপনি যখন লস করেন, টাকাটা এখানে আপনার শেষ হয়। ধরে নেন $1000, আপনি এখানে যখন এটা এখন $300 হয়েছে, আপনার মাথা কামড় শুরু হয়ে গেছে, কারণ আপনার ফ্যামিলি জানে আপনি যেখানে ডিপোজিট করছেন। আপনার এই টাকাটা শেষ হয়ে যাবে, আপনাকে শুধু $300 কামড়াবে না, $300 লস হয়েছে সেটা কামড়াবে না, আপনার ফ্যামিলি কামড়াবে, আপনাকে যার কাছে টাকা আছে তারা কামড়াবে, আপনার ফ্যামিলি, মানে সবার কাছ থেকে যে প্যারাটা আপনি নিবেন, এই প্যারাডায় আপনি এই অ্যাকাউন্টকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। অতএব আমি ফার্স্ট যে কথাটা আমি বলবো, এই অস্বাভাবিক যেটা ভাই, আপনি প্রথম কথা হচ্ছে যে আমি 1 নম্বরও বলবো, আপনি যেই দেশে থাকেন, ধরেন আপনি আমেরিকা আছেন, আমরা বাংলাদেশে আছি, তাহলে আপনি সেখানের ওই টাইমগুলোতে কোন টাইমটা আপনার জন্য সুবিধা আপনি সেটা বেছে নিতে হবে। যারা বাংলাদেশে আছি, আমি শুধু আমার স্ট্র্যাটেজি লেভেলগুলো আমি অলরেডি বলে দিয়ে দিয়েছি। আমি একাধিক অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজ করি, তারা জানে যে অনেকে যারা ইউরোপ আমেরিকায় থাকে, কিন্তু বাংলাদেশের সিস্টেমের সাথে তাদের অনেক সময় সিস্টেম যায় না, ঠিক আছে, রাত দিন এগুলো তারা হিসাব করে, কিন্তু আমাদের দেশের এত সুন্দর একটা সিস্টেম, এই সিস্টেমের কারণে আমি এখানে কি করি, সকালবেলা আমি আমার কোনো ট্রেড নাই, আমি কোনো ট্রেড করি না, কারণ অস্বাভাবিক এখানে কিছুটা কি করে, মানে শুরু হয়েছে তো হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, কোনো খবর নাই, উইদাউট নিউজ চলছে তো চলছে। এই জন্য বলছি এটা অস্বাভাবিক। এখন অস্বাভাবিক টিকার জন্য আমি আপনাকে আপনার উদ্দেশ্যেই বলবো, আপনি একটা মাত্র এন্ট্রি নেন আপনি সকালবেলা, এবং স্টপ লস দিয়ে টিকে থাকার জন্য, আর আপনার আর দরকার নেই। সকালবেলা যদি ট্রেড নেন, বিশেষ করে জাপানি এবং সিডনি সেশন, তবে সাবধান, বাংলাদেশের যদি আপনি বাংলাদেশের প্লেয়ার হয়ে থাকেন, বাংলাদেশের যদি কেউ যদি এখানে খেলে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো, মার্কেট যখন 3টা এবং 4টা যখন ওপেনিং থাকে, এই ওপেনিং এর আগে 3টা বাজে থাকলে আপনি 2টা বাজে উঠে যান, অথবা আপনি মার্কেট আটকে ফেলান। 4টা বাজে হলে তখন আপনি 3টা বাজে মার্কেট আটকে ফেলান। এই যে টাইমটায় মার্কেট ওপেনিং টাইম, এই ওপেনিং টাইম অনেক বেশি স্প্রেড, অনেক বেশি ভলাটিলিটি, এই টাইমে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই কথাটা আমি বলে দিচ্ছি, যারা এক্সপার্ট লেভেলের আছে তাদেরকেও বলছি। আপনি মনে করেন যে না আমার অ্যাকাউন্ট হয়ে গেছে গা, সমস্যা নেই, আমার $1000 অ্যাকাউন্ট আমার 10,000 হয়ে গেছে, সমস্যা নেই, আমার তো এখানে কোনো বিষয় না, এটা কোনো ওভার কনফিডেন্স। এক্সপার্ট লেভেলদের জন্য উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ওভার কনফিডেন্স আপনাকে শেষ করে ফেলতেছে, বারবার আপনি লস করতেছেন, বারবার আপনি আসতেছেন। যারা আমার ক্লাস করতেছে, এর মধ্যে অনেকেই আছে যারা অন্তত একজন 5, 10টা, 20টা অ্যাকাউন্ট লস করেছে, তাদের জন্যই আমার এই বক্তব্যগুলো আজকে। আচ্ছা, এরপরে আসেন, আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে, টার্গেট ফিল আপ হয়ে গেছে, আপনি যদি $1000 দিয়ে যদি আপনি পার ডে যদি আপনি $100, সরি $10 আপনি নিতে চান, টার্গেট ফিল আপ হয়ে গেছে, আপনি উঠে যান। এরপরে আপনার এমন কিছু স্ট্র্যাটেজি আপনি রাখেন মিডিয়াম এই লেভেল, যেখানে আপনি যদি H4 এ ট্রেড করেন, আসেন আপনি H4, আপনি যদি ডে লেভেল ট্রেড করেন, আপনি ডে তে আসেন, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কোন টাইম ফ্রেমে আপনি দেখবেন। আচ্ছা, দেখেন ওভারবট, ঠিক আছে, ওভারবট দেখেন, আপনি ওভারসোল্ড দেখেন, ছোট্ট করে এখান থেকে এন্ট্রি নেন। আপনি মিডিয়াম লেভেলে আপনি এখানে কোনো এন্ট্রিতে ঢুকেন না, কারণ টার্গেট পূরণ হয়ে গেছে, এখন আপনি এই লেভেলে এন্ট্রি নেন, আপনি এই লেভেলটা মাঝখানের লেভেলটাতে আপনি কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। ওকে, এবার আসি নিউজ টাইমের ট্রেড, যেটা আপনাকে আরো আবার কনফিডেন্স করে আপনাকে শেষ করে। নিউজ টাইম হাই ইম্প্যাক্ট, যেটা এই নিউজ টাইমের যে বিষয়টা হাই ইম্প্যাক্টটা আপনি অবশ্যই রাখবেন। ফরেক্স ফ্যাক্টরি অথবা investing.com, যেখানেই দেখেন সেখানেই আপনি এটা পাবেন, হাই ইম্প্যাক্ট। এই হাই ইম্প্যাক্ট টাইম থেকে আপনি দূরে থাকেন, কারণ আমি পুরানদেরকে বলছি, আরে ভাই আপনি যদি পুরান যারা আছে, যারা 5 বছর 6 বছর 10 বছর এখানে আছেন,
আপনার সমস্যা হচ্ছে যে আপনি হাই ইম্প্যাক্ট টাইমে আপনি ট্রেড করেন, যেটা রাতের বেলাও হয়, এই যে আজকেও আছে। কালকে কিভাবে কি করছে আমি নিজে কালকেই বলে দিতেছি যে মার্কেট যদি নির্দিষ্ট একটা লেভেলে থাকবে, মার্কেট আসলে ওই লেভেলেই ছিল। ওই টাইমে আমি নিউজ টাইমে আমি কোনো ট্রেডেই ছিলাম না। আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এই জিনিসগুলা বলি, কারণ একটা শিশু কিভাবে সাঁতার কাটবে? একটা শিশু পানি থেকে তাকে দূরে রাখতে হয়, একটা শিশুকে বৃষ্টির পানি থেকে দূরে রাখতে হয়, একটা শিশুকে আগুন থেকে দূরে রাখতে হয়। তাহলে আপনি মাত্র শুরু করেছেন, এখনই যদি আপনি এগুলো করেন, এইসব টাইমে যদি আপনি ট্রেড করতে যান, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন ফরেক্স ট্রেডার এখান থেকে লস করে সে তখন কি করে? সে তখন সিগন্যালের পিছনে দৌড়ায় এবং অবৈধভাবে যারা বলে যে এটা কাজ করে, ক্যান্ডেল একটা আগে হয়ে যায়, আপনি এটা করেন সেটা করেন। আরে ভাই, ক্যান্ডেল একটা যদি আগে হয়ে যায়, আমি আপনাদেরকে আজকে বলছি আমার ভিডিওতে, ক্যান্ডেল একটা যদি আগেই যদি দেখা দিয়ে দেয়, এই লোক আমি হলে, আমি 15 বছর এখানে আমি যদি এটা পাইতাম, তাহলে আমি এটা কারো করে দিতাম না। কেন দিতাম না জানেন? কারণ আমি কামাই লই, আমি ইলেকশন করব, বাস, ঠিক আছে, আমার 5,000 কোটি টাকা দরকার, আমি আগে কামাই লই, তারপর একটা পরে সিগন্যালে যদি কাজ হয়ে যায়, এটা যদি কাজ হয়, আর ভাই এটা তো নিজে করা দরকার আগে, তাহলে আপনার কাছে কেন এটা বিক্রি করে? আপনি কেন টাকা দিয়ে এটা কিনতেছেন? দ্যাট মিনস আপনাকে ইউজ করতেছে, আপনার টাকাটা এখানে শেষ। এবং শেষ করে 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 আমরা যারা ভাইরাল করার জন্য চেষ্টা করি না, আমরা যারা মন থেকে শেখানোর চেষ্টা করি, পরে আপনি আমাদেরকে খুঁজে পান যে না এখন কই যাব, দেখি এখানে, দেখি এখন আসার পরে দেখি এখানে সবাই লস করা পাবলিক। আজ থেকে 5-7 বছর আগে যখন দেখলাম, তখন একদম বিগিনার লেভেলের আসতো, একদম বিগিনার লেভেলের অনেক আসতো, এখন আসে অনেক পুরান লস করা পাবলিক রে আসে। তা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, যারা এক্সপার্ট লেভেল, আমি আপনাকে বলবো, এবং এই কথাটা বরাবরই বলে দিতেছি, ইমোশনালি আপনাকে, আপনি সাইকোলজিক্যালি আপনি ঠিক থাকেন। আচ্ছা, আরেকটা অস্বাভাবিক বিষয় আমি আপনাকে বলছি, আপনি মনে করেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং যেহেতু দীর্ঘদিনের নিয়ম এটা, এখন এখান থেকে এখানে আসবে, এটাই স্বাভাবিক। আর যদি নিচে নামে, আপনি মনে করছেন যে না এখানে তো আমি স্টপ লস দিয়ে দিছি, সমস্যা নেই। কিন্তু আপনার খাসলত তো একটা খারাপ আছে, সেটা হলো নিচের দিকে দৌড় দেন, লইলে আপনি চিন্তা করেন যে এখানে আমি সেল একটা দিয়ে দেবো। ভালো করে খেয়াল করেন যে নিচের দিকে দৌড় মারছে, এখন আপনি সেল একটা দিয়ে দিবেন, কারণ এখানে ব্রেকআউট হয়েছে। অথচ এখানে এসে নিউজ আওয়ারে হোক, অন্য টাইমে হোক, নিচে এসে এটা আবার, এটাকে বলে সাপোর্ট। যদি নিচ থেকে এটা হয় রেজিস্ট্যান্স, উপর থেকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, রিজেকশন প্যাটার্ন হয়ে এটা উপরে যায়, বাস এটা হয়ে গেছে অলরেডি, হ্যামার হয়ে গেছে, অথবা অন্য কোনো ক্যান্ডেল হয়ে গেছে, বাস মার্কেট মারছে দৌড়, আপনার অ্যাকাউন্ট এই জায়গায় আপনার অ্যাকাউন্ট শেষ। প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা যারা আছেন ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা সতর্ক হন। বিশ্বাস করেন, আপনি একটা টাইম ট্রেড করেন, আপনি সারাদিন ট্রেডে থাকেন না, আপনি কর্মজীবী, আপনি একটা টাইম, এবং ওই টাইমটার স্ট্র্যাটেজি কি সেটা আপনি রপ্ত করেন। আসেন, আমার আগামী 16 তারিখে আমি বাধ্য হয়েছি আর একটা বেস নেওয়ার জন্য, এবং সেখানে কিন্তু 10,000 টাকার কোর্স ফি। 16 তারিখের এখানে কিন্তু 10,000 টাকা, কারণ এই 5,000 টাকা ছাড়ে কিন্তু শেষ হয়ে গেছে, স্কলারশিপ ছিল যাদের তাদের শেষ হয়ে গেছে, এখন এখানে 10,000 টাকা। এখন আসেন, আপনি যদি মনে করেন যে না আমি কঠিন লুজার, আপনার কথা শুনলে আমি বুঝতে পারবো, কারণ আমি দীর্ঘদিনের এখানে প্লেয়ার, আমি আপনার কথা শুনলেই বুঝতে পারবো আপনি কি আসলে লস করা পাবলিক নাকি আপনি অভিনয় করছেন। আমি বুঝতে পারবো, আপনার সাথে কথা বললে আমি বুঝতে পারবো। অতএব সেই চিন্তা ভাবনা করিয়ে এখানে আসেন, আর আপনার যদি সক্ষমতা থেকে আপনি 10,000 টাকা দিয়ে কোর্স করেন, তাই না? আমি তো এখানে বলছি আপনি আনলিমিটেড এখানে ক্লাস পাবেন, একদম যতদিন পর্যন্ত আপনি সফল না হন। শর্ত একটা, আপনি শেখার জন্য আপনি কতটুকু সিরিয়াস তার উপর নির্ভর করবে আপনি কতটুকু ক্লাস পাবেন। তো আমি এই কথাগুলো বারবার আমি বলতেছি, এগুলো এক্সপার্ট লেভেলের যারা, এবং যারা এই ফরেক্সটা অস্বাভাবিক আচরণ করে, আপনাকে এখানে অস্বাভাবিকভাবে টেকে থাকতে হবে। আপনার মনে চাইবে, যেমন আজকে আপনি টার্গেট ছিল $10, আপনি ইনকাম করছেন $30। এখন বিশ্বাস করেন,
আপনাকে আপনার ফ্যামিলি যদি বলে কোন একটা কাজ করার জন্য, তখন আপনাকে যদি মানে কি বলবো, যদি বলে যে না 5,000 টাকা দিব তুমি এই কাজে যাও, আপনার ইচ্ছা হবে না তখন সে কাজে যাওয়ার জন্য। কিন্তু ভূতে আপনাকে তখন কিলাইয়া এই কাজ আপনি করবেন না, আপনি বলছেন দূর সম্ভব না, এখন আর করবেন না, ভালো লাগে না। কিন্তু আপনাকে কিন্তু কি ভূতে কিলাইয়া তখন এই ফরেক্স মার্কেটে আনবে। $10 জায়গায় $30 ইনকাম করছি, তাহলে আরো $40, আরো $10 হলে $40 হয়ে 50,000। ভাই এই মার্কেটটার এই আচরণটা আমি একটু বলি। ভিডিও যদি এখন না শুনতে পারেন পুরোটা, আবার একটু পরবর্তীতে একটু দেখেন, ঠিক আছে? এই ভিডিও আপনার জন্যই। আপনাকে উঠতেছে উপরে, উঠতেছে উপরে, উঠতেছে উপরে, উঠতেছে উপরে, উঠতেছে উপরে, থাম করে এখানে নামবে। আপনি স্টপ লস দেওয়া ছাড়াই আপনি প্রফিট করতেছেন। এখন এই আচরণগুলো কোন সময়ে করে এটাই আপনাকে শিখতে হবে। এগুলা আমি আবারও বলছি, বিগিনার লেভেলের অনেকে এগুলা খুব কমই বুঝবেন। এক্সপার্ট লেভেলের যারা যারা অ্যাকাউন্ট বারবার হারাচ্ছেন, বারবার হারাইয়ে এখনো পর্যন্ত ঘুরতেছেন, হ্যাঁ, প্রি কোর্স করতেছেন, বাই প্রিতে আপনাকে দেবে কেন? প্রিতে আপনাকে দেবেটা কি সেটা বলেন। এত কার ঠেকা হয়ে গেছে, কার নিজের খাইয়া আপনাকে বুঝাবে। ফ্রি মানে হচ্ছে আপনি এখানে ঝামেলায় পড়বেন। আপনি যা দেন, ঠিক আছে, আপনি ওই যে অনেকে বলে নামে মাত্র 99, ভাই এখানেও কিন্তু কারেক্টটা ঝামেলা আছে। 99 টাকা নামাতে এত টাকা, কারণ আমি ফ্রি করে দেখছি। আমার অনেক কষ্টের ইতিহাস আছে ফ্রিতে। অনেকে আমার টাইম লাইনে বিভিন্ন জায়গাতে আছে যে ফ্রিতে করবে, ফ্রিতে ক্লাস করবে, কিন্তু এক পর্যায়ে গিয়ে কি হয় বলেন তো? আমি তাকে টিপস দিলাম, সে দেখতেছে যে 1 সপ্তাহে প্রফিট করতেছে, পাগল হয়ে গেছে। কিন্তু ভাই উস্তাদের মার শেষ রাত, কোন এক জায়গাতে আপনি কিন্তু ঠিকই আটকে যাবেন, এবং আটকিছেও বটে। পরে ছেড়ে দিতে হবে আপনাকে। আপনি মনে করছেন যে না, ও উস্তাদে লাভ করে $10, আমি তো লাভ করতেছি $20, কারণ যেখানে আমি 1 সেন্ট দিয়ে নিই সেখানে আপনি 10 সেন্ট দিয়ে নিতেছেন, কারণ কাজ করতেছে। ভাই এই কাজ হয়তো 1 সপ্তাহ করবে, পরের সপ্তাহে যে মার্কেট যখন রিবাউন্স নেবে, মার্কেট যখন একটা কি বলো ট্রেন্ড শুরু হয়ে যাবে সাইডওয়ে থেকে, তখন আপনি কি করবেন? এবং তখন আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তখন আপনি লজ্জায় পড়ে আরবার দ্বিতীয়বার আসবেন না, তার কাছে যাবেন না। ঝামেলার কোনো শেষ নাই। লসের হাজারো ঝামেলা, লাভের হাজারো সুবিধা। এই জন্য আমি বলবো যে আসেন ট্রেড শিখি, ট্রেড শিখার পরে তারপরে আবার আবার সুন্দরভাবে ট্রেড করি। এবং এই যে এক্সপার্ট লেভেলের যে কথাগুলো, ফরেক্স অস্বাভাবিক, ফরেক্স স্বাভাবিক নয়। এবং আপনাকেও নিজেকে অস্বাভাবিক বানাই আটকে রাখতে হবে। এখানে অস্বাভাবিক বানাইয়া আপনার এখানে টাকা বাড়াইতে হবে, অস্বাভাবিক বানিয়ে আপনার ব্যালেন্স বাড়াইতে হবে, ঠিক আছে? আপনি যদি নিজেকে যদি তার সাথে তালমেল, আপনি সোজা কথা আপনাকে এখানে আপনাকে আপনি একটা জিনিস দেখাচ্ছি যে এখানে এখানে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে, কিন্তু এখান থেকে যখন ধাম করে নেমে যাবে সে আপনাকে বলবেও না। এখান থেকে এমন একটা মানে একটা আচরণ করবে, আপনার বোঝার কোনো উপায় নেই। এখানে আপনি বলবেন যে ইকোনমিক গুলো তো আমার মাথায় আছে, জি না, সব ইকোনমিক আপনার নলেজে নাই, আমারও নলেজে নাই সবকিছু। অতএব ইকোনমিক্যাল যে নিউজ পাবলিশ হয় সেই পাবলিশের সাথে কিন্তু আপনি টিকবেন না। ওকে, আমি এখন আর ভিডিও দীর্ঘায়িত করতেছি না। আমার একটাই বক্তব্য, এই মার্কেটটা অস্বাভাবিক, অতএব আপনি একটু অস্বাভাবিক হন। আপনি যদি বলেন যে না ধুর আমি ঢুকলেই তো প্রফিট করি, আমি মার্কেট ঢুকলে তো এইটাতে এটা এটা পারবেন না, এটা সবাই পারবে না। এটা যদি সবাই পারতেনি তাহলে ঘুরঘুর 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 করতেন না অনলাইনে। এখানে রবট কিনবেন, এখানে সিগন্যাল কিনবেন, ওইখানে কি জন্য বলা হয় ফ্রিতে শিখবেন, ঠিক আছে? এগুলাতে না গিয়ে সিস্টেমেটিক্যালি ঠান্ডা মাথায় 2 থেকে 3 মাস পর্যন্ত, কার কাছে যাওয়া দরকার নেই, 2 থেকে 3 মাস পর্যন্ত 1:1, হ্যাঁ 1:1 এ প্রফিট এবং লস রেশিও আপনি ট্রেড করেন, এবং এখানে আপনি এই সিস্টেমে আপনি টিকে থাকেন, ঠিক আছে? তো আজ আর আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের অনেক ভিডিও আপনার জন্য আসতেছে। হয় আপনি ফরেক্স করেন, নাহলে ফরেক্স ছাড়েন, দুটির একটা করেন। কারণ ফরেক্স করতে হলে সিস্টেমেটিক্যালি করতে হবে, আর ফরেক্স ছাড়লে কোনো সমস্যা নাই। হয়তো আপনি যে লস করেছেন এগুলো হয়তো অন্য কোনোভাবে হয়তো রিকভার করার সুযোগ চলে আসবে, বাট আপনি এই অস্বাভাবিক ফরেক্সটাকে স্বাভাবিক মনে করে আর লস না করে আপনি সিস্টেমে ফিরে আসেন। আপনার প্রয়োজনে কোর্সে অথবা যে কোনো
প্রশ্ন করতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে 01763846 অনেক ভিডিও আছে চ্যানেলে, অনেক ভিডিও আছে, প্রায় 600 কাছাকাছি ভিডিও আছে। আমি এত ভাইরাল করার চেষ্টা করি না, কিন্তু মনের খোরাক, দীর্ঘদিন ফরেক্সে ছিলাম, এখনো আছি এবং ফুল টাইম আছি এখানে, যার কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।